প্রিয় দেশবাসী, একটু কথাগুলো শুনে যাবেন। মিথ্যুক ওয়াসিম পবিত্র কোরআনের সূরা তাওবার ৫ নম্বর আয়াতের যে ভয়ঙ্কর ভুল ব্যাখ্যা সমাজে ছড়িয়ে ফিতনা সৃষ্টি করার চেষ্টা চালাচ্ছে। আসলে ৫ নম্বর আয়াতে আল্লাহ কি বলছেন? আল্লাহ বলছেন, যখন ৪ মাস পেরিয়ে যাবে, নিষিদ্ধ মাস পেরিয়ে যাবে। এই নিষিদ্ধ মাস বলতে হাদিসের ভাষা হলো ৪ মাস। এর অর্থ আল্লাহ এটাই বলতে চাইছেন, তোমরা ৪ মাস অপেক্ষা করো, ৪ মাস ইন্তজার করো, ৪ মাস ধৈর্য ধরো। তারপরে ওই মুশরিকদেরকে যেখানে পাবে যুদ্ধ করবে, আর যুদ্ধ মানেই তো হত্যা। তারপরে তাদেরকে পাকড়াও করবে, তাদেরকে অবরোধ করবে। তবে যদি তারা নিজের ভুলটা বুঝে তওবা করে, ক্ষমা চাই, মাপ চাই, তাদেরকে ক্ষমা করা হবে। আমি আল্লাহ বড় ক্ষমাশীল, পরম দয়ালু। এখন এই আয়াতটাকে সামনে রেখে যে সমাজে বিষ ছড়ানো চলছে, আয়াতের শানে নজুল দেখতে হবে, প্রেক্ষাপট দেখতে হবে। পবিত্র কোরআনের একটা ছোট্ট সেন্টেন্স নিয়ে আপনি কোরআনের বিচার করতে পারেন না। পবিত্র কোরআনে ৩,২৩,৬৭১টি শব্দ রয়েছে, অক্ষর রয়েছে, হরফ রয়েছে, ৬,০০০-এর বেশি আয়াত রয়েছে, ১১৪টি সূরা রয়েছে। এই যে বৃহৎ পবিত্র কোরআন মাজিদ, আপনি ছোট্ট একটা আয়াত নিয়ে আপনি সমাজে জট পাকানোর চেষ্টা করছেন। আসলে ৫ নম্বর আয়াত আল্লাহ কেন নাজিল করলেন? মুসলমানদের সাথে মুশরিকদের সাথে ৬ হিজরিতে একটা চুক্তিনামা লেখা হলো। ওই চুক্তিটা হলো শান্তি চুক্তি, যাকে বলা হয়েছে হুদাইবিয়ার চুক্তি। সেখানে অনেক কলমে লেখা ছিল। একটা কলমে লেখা ছিল যে আজ থেকে আর জুলুম করা চলবে না, আজ থেকে আর মারামারি করা চলবে না, আজ থেকে শান্তি বজায় রাখতে হবে, আজ থেকে কেউ কাউকে হত্যা করতে পারবে না। কয়েকদিন যেতে না যেতে, কয়েক মাস যেতে না যেতে হঠাৎ ওই মুশরিকরা নিজেরা শান্তি চুক্তি ভঙ্গ করলো। ভঙ্গ করে মুসলমানদের উপরে অতর্কিত হামলা করেছে, মুসলমানদেরকে হত্যা করেছে, মুসলমানদের ঘর বাড়ি পুড়িয়ে জ্বালাতে শুরু করে দিয়েছে, অত্যাচারের রুলার চালাচ্ছে। ঠিক এহনো অবস্থায় আমার আল্লাহ এই আয়াতটাকে নাজিল করলেন। যেহেতু ওরা চুক্তি ভঙ্গ করেছে, গাদ্দারি করেছে, বিশ্বাসঘাতকতা করেছে, এজন্য আল্লাহ তারপরও বললেন ৪ মাস দেখো ওরা শান্ত হয় কিনা, ওরা পরিবর্তন হয় কিনা, ওরা ফিরে আসে কিনা, ক্ষমা চাই কিনা। যদি না চাই তাহলে ওদেরকে তোমরা যুদ্ধ করো। ওরা তো তোমাদের সাথে যুদ্ধ করছে, তোমরা ওদের সাথে যুদ্ধ করো। ওরা তোমাদেরকে হত্যা করছে, তোমরা ওদেরকে হত্যা করো। এই হলো মূল জিস্ট। এখন এটাকে নিয়ে এই যে সমাজকে, পবিত্র কোরআন মাজিদকে ভুল বোঝানো চলছে, জি আপনাদের খেদমতে আমি বলতে চাই, এই পবিত্র কোরআন মাজিদ সম্পর্কে আমরা মুসলমান, আমরা তো ভালো সার্টিফিকেট দেব। আপনি একটু গুগলে সার্চ করেন, হাজার হাজার পৃথিবী বিখ্যাত মনীষীরা কোরআন সম্পর্কে কি বলেছেন, আমার নবী সম্পর্কে কি বলেছেন। দ্য 100 বলে একটি বই, পৃথিবী বিখ্যাত বই, লিখেছেন কে? মাইকেল এইচ হার্ট। তিনি ১০০ মনীষীর জীবনী লিখেছেন। নাম্বার 1-এ যার নামটা লিপিবদ্ধ করেছেন তিনি হলেন আমাদের ইমান, আমাদের জান, আমাদের সরদার, আমাদের নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। প্রফেট মুহাম্মাদের নামটা ১ নম্বরে তিনি লিপিবদ্ধ করেছেন। তিনি বলছেন মুহাম্মদ ধর্মের ব্যাপারে এবং সামাজিক ব্যাপারে, ধার্মিক এবং সামাজিক ব্যাপারে, উভয় ব্যাপারে মুহাম্মদ অতুলনীয়। মুহাম্মাদের লাইফ হিস্ট্রি, মুহাম্মাদের কোরআন আমরা রিসার্চ করে, গবেষণা করে আমি বুঝেছি যে মুহাম্মদকে ১ নম্বরে রাখতে হবে।
তাই আমি মাইকেল এইসহাট মোহাম্মদের নামটা 1 নম্বরে লিখে দিলাম। হে ওয়াসিম, তুমি ওই এইসহাটের থেকে শিক্ষিত হয়ে গেলে? তুমি নাকি ক্লাস 4 পর্যন্ত পড়াশোনা করেছো, আজকে তুমি এই পবিত্র কোরআনকে নিয়ে নাচানাচি শুরু করে দিয়েছ। এই যে ঘটনাটা ঘটেছিল সূরা তওবার 5 নম্বর আয়াতের যে ঘটনাটা, সেই সময়ের জন্য, সেটা কবে? সেটা আজকে না, এটা তো 1447 হিজরি চলছে। জি, 6 হিজরিতে হয়েছিল। এক কথায় 1450 বছর আগে এই ঘটনা ঘটেছিল। সেইখানে কারণ কি ঘটনা ঘটেছিল একটু আগে তো আমি আপনাদের কাছে বলে দিলাম। তো আমি এই মুহূর্তে আমি দেশবাসীর কাছে বলবো, যে বা যারা এই সমস্ত ব্যাপার নিয়ে সমাজে জট পাকানোর চেষ্টা করবে, এদেরকে আইনে আওতায় ফেলে দৃষ্টান্তমূলক শাস্তির ব্যবস্থা করা হোক। অনেকগুলো এফআইআর হয়েছে, এই পর্যন্ত আমাদের কাছে খবর রয়েছে 100-র বেশি থানায় এফআইআর হয়েছে, এখনো পাকড়াও হচ্ছে না। ভিতরের কি রহস্য? এতটুকুন কথা বলবো, মুসলমানদেরকে কষ্ট দিয়ে, মুসলমানদেরকে কাঁদিয়ে, আল্লাহর কোরআনকে বেউজ্জতি করে কেউ শান্তি পায়নি, পাবে না, এটা আপনারা মাথায় রাখবেন। একটা কথা আপনারা বুঝছেন না কেন? ধরেন ভারতের সাথে অন্য কোনো দেশের শান্তি চুক্তি লেখা হলো যে 10 বছর কোনো যুদ্ধ চলবে না, 10 বছর আমাদের দেশের সৈন্য তোমাদের দেশের সৈন্যকে মারতে পারবে না, তোমাদের দেশের সৈন্য আমাদের দেশের সৈন্যকে মারতে পারবে না। ধরে নিন, যুক্তির খাতিরে বলছি, চুক্তিনামা লেখা হলো, হঠাৎ অতর্কিত অন্য দেশ থেকে ভারতে আক্রমণ করেছে। ভারতে যদি আক্রমণ করে, ভারতের সৈন্যদেরকে মেরে দেয়, তাহলে ভারতের সৈন্যরা কি হাতে চুরি পরে বসে থাকবে? না, তার পাল্টা জবাব তো দেবে। ওরা মারছে মানে আমাদেরকেও মারতে হবে। এই যে যুদ্ধ, সেই যুদ্ধ, এটা কিন্তু কোনো সাধারণ অমুসলিমদের উদ্দেশ্যে আয়াতটা নাজিল হয়নি, যুদ্ধের ক্ষেত্রে এই আয়াতটা কিন্তু নাজিল হয়েছে, এটা মাথায় রাখবেন। তবে ওয়াসিম, আপনার ভালো হবে না। আমি পরিশেষে বলতে চাই, হে ওয়াসিম, যদি দম থাকে তাহলে আসেন আমরা ডিবেটে বসি। যখন যেখানে বলবেন আমরা তৈরি আছি, অপেক্ষায় আছি। আমার নাম মোহাম্মদ আব্দুর রহমান, পশ্চিমবঙ্গ ওলামা বোর্ডের উত্তর 24 পরগনা জেলার সেক্রেটারি।